আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বহুত কপাল করে কপাল গুনে স্বরাষ্ট্র উপদেষ্টা পাওয়া গেছে জাহাঙ্গীর হোসেনকে। মানে ইনার যে কথাবার্তা, এনার যে সহজ স্বীকারোক্তি, এগুলো মানে অনেকটা হাস্যকর জায়গায় চলে গিয়েছে। একটা দেশ পরিচালনা করার ক্ষেত্রে যে চৌকস বুদ্ধিশুদ্ধি লাগে, এবং স্বরাষ্ট্র উপদেষ্টার মতো এরকম একটা পদে বসে আপনার এই ধরনের আবল তাবল কথা বলে পরিবেশ পরিস্থিতি গরম করে প্রতিবেশী দেশের সাথে যুদ্ধ সংগ্রাম এগুলো বাদিয়ে দেওয়া, এটা নিতান্তই একটা বোকামি ছাড়া আমার আর কিছুই মনে হয় না। স্বরাষ্ট্র উপদেষ্টারে সাংবাদিকরা প্রশ্ন করতেছে খাগড়াছড়ির গুইমারার সেই ঘটনাটি নিয়ে। সেখানে ইতিমধ্যে 5 জন মারা গিয়েছেন, 20-25 জনের বেশি সেনা সদস্য আহত হয়েছে। সন্ত্রাসীদের সাথে সেনা সদস্যদের বা যৌথ বাহিনীর গোলাগুলি হচ্ছে, এটা আপনারা দেখেছেন। সেখানে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ সহ বিশৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। সাংবাদিকরা যখন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবকে প্রশ্ন করেছেন, তাহলে তাকে মানে ডিপ্লোম্যাটিকভাবে উত্তর দেওয়া উচিত ছিল, অথচ তিনি সরাসরি বলছে ভারতের এবং পতিত ফ্যাসিস্টদের বা ভারতের এবং ফ্যাসিস্টের ইন্ধনে খাগড়াছড়ি উত্তপ্ত হয়ে গেছে। দিস ইজ দ্য রিয়েলিটি অফ আওয়ার মানে অ্যাডভাইজার প্যানেল। মানে এটাই আমাদের উপদেষ্টা প্যানেলের একটা মানে বাস্তবতা, যে তারা কোন লেভেলের মানে পড়াশোনা করেছে এবং কোন লেভেলের প্রৌঢ়া মানে সেটা বলার অপেক্ষা রাখে না। মানে আমার কাছে পুরোটাই হাস্যকর এবং মানে হৃদয় বিদারক মনে হয়েছে যে ওনার কাছে কি অথেন্টিক মানে প্রমাণ আছে, কি খাঁটি প্রমাণ আছে। উনি তো প্রমাণ ছাড়া উনি এই ধরনের কথা কেমনে বলেন? কারণ সেখানে ওটা ইভেন এমনও তো হতে পারে মায়ানমারের ইন্ধনে লাগতে পারে না, চীনের ইন্ধনে লাগতে পারে না। লাগতে পারে কি না? লাগতে তো পারে, কারণ আশেপাশে তো আর দুটো একটা দেশ মানে খাগড়াছড়িকে নিয়ে তো মানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিয়ে যে গুজব আছে, সেটাতে আমেরিকাও হতে পারে যে অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে তারা আরাকান আর্মি সহ এইসবগুলো দখলমখল করে নিতে পারে। সেক্ষেত্রে মানে আমাদের প্রধান মানে স্বরাষ্ট্র উপদেষ্টা যে একটা বক্তব্য দিলেন একেবারে, এখন এইটার নিয়ে মানে কড়া জবাব যদি আপনার ভারত দেয়, তখন আপনি কি করবেন? আপনারা কি করবেন? আমি বুঝি না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেন উপদেষ্টারা এভাবে একটা বিপন্নের দিকে, বিপদগ্রস্তের দিকে, বিপর্যয়ের মধ্যে ঠেলে দিতে চাচ্ছে, আমি এটাই বুঝতে পারছি না। কালকে আরেকজন স্বরাষ্ট্র উপদেষ্টা, আরেকজন তথ্য উপদেষ্টা ফ্রুটিকা জুস খেয়ে বলছে সব মানে সাংবাদিক থেকে শুরু করে সাংবাদিক সব জামাত বিএনপির সাংবাদিক, অন্য কোনো দলের সাংবাদিক নেই, নিরপেক্ষ কোনো সাংবাদিক নেই। তারপরে বিশ্ববিদ্যালয়ের ভিসি, অ্যাডমিন সব জায়গায় বিএনপি আর জামাতের লোক ভাগাভাগি করে লোক বসিয়ে দিয়েছে। তো বাস্তবতাটা মানে কোন জায়গায় যে পৌঁছাইছে কিছু বুঝতে পারতেছেন। এরপরে প্রধান উপদেষ্টা আপনার ইসে গিয়েছেন, আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন। সেখানে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি বক্তব্যে বলে ফেললেন যে আমরা প্রতিবেশী দেশের আশেপাশের অঞ্চলকে আমাদের অঞ্চল বলে ভাবি, মানে তাদের অঞ্চলকে আমাদের অঞ্চল বলে ভাবি। সেখানে 7 সিস্টার্স মানে উনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলেছে, কিন্তু সাধারণ জনগণ মাথা মোটা যারা, তারা এই বিষয়টা এইভাবে বুঝবে। তো এটাকে ভারত যদি নেগেটিভলি নেয়, এবং নেগেটিভলি দেখবেন অনেকে ফেসবুকে পোস্ট করে বসে আছে, মানে কিছু মানে উগ্রপন্থী টাইপের পাবলিক, তারা এটা নেগেটিভলি নিয়ে অনেকে মানে উগ্রপন্থায় পোস্ট করে বসে থাকবে। তখন আপনি কি করবেন? আপনার অঞ্চল ভাবেন মানে কি? মানে এর আগে আপনি জানেন তথ্য উপদেষ্টা এক মানচিত্র প্রদর্শন করেছিল, পরবর্তীতে সেটা অবশ্য ডিলিট করে দিয়েছিল। তো এই যে উস্কানিটা হচ্ছে কোথা থেকে, দিচ্ছে কোথা থেকে? এই যে আমাদের অঞ্চল ভাবা, তারপরে এই যে ডিরেক্টলি একজন স্বরাষ্ট্র উপদেষ্টা কেমনে কয় এটা যে ভারতের এবং ফ্যাসিস্টদের ইন্ধনে এরকম ঘটনা ঘটছে? আপনি প্রমাণ করেন। আপনি শুধু বলেই দায় সেরে গেলেন, এড়িয়ে গেলেন। আপনি পরিবেশ পরিস্থিতি সামাল দেন, শান্ত করেন, এগুলো তো খারাপ লক্ষণ। কারণ এগুলো তো গৃহযুদ্ধ বাধানোর একটা মনে করেন পাইতারা। কারণ আপনি একথা বলার পরে এখন ফ্যাসিস্টরা এই ধরনের অপকর্ম বা এই ধরনের কাজকর্ম করছে ভেবে মানে দেখা যায় নিরীহ লোকের উপরে তারা মানে আওয়ামী লীগ করতো বা অন্য কোনো দল করতো বা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা ছিল, তাদেরকে তো গণপিটুনি দিয়ে হত্যা করবে না, এটা স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি বলতে পারেন?
আপনি তো এটা বলতে পারেন না। আপনি তো একটা মব ভায়োলেন্সকে আটকাতে পারেন না, একটা মব ক্রিয়েটরদেরকে আপনি আটক করতে পারেন না। আপনি হুদায় কথা বলে বসে আছেন। এর মানে জামাতের নায়েবে আমির আবু তাহের উনি আবার ভারতের সাথে যুদ্ধ করার কথা বলে দিয়েছেন। তার মানে এই যে মানে উদ্ভট উদ্ভ্রান্ত মানে একেবারে বেখাপ্পা মানে যে বক্তব্যগুলো মানে যেগুলো ভিত্তিহীন উস্কানিমূলক, যাতে ভারতের সাথে বাংলাদেশের লেগে যায় বা ভারত মানে ঢুকে পড়ে, এরকম একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করার সত্যিই কি ভারত চেষ্টা করছে না? আপনারা ভারতকে আহ্বান করতেছেন যে ভাই আমরা আর পারতেছি না, তোমরা আসো, এসে দখল মখল করে নাও, এরকম কি কোনো কিছু মানে প্ল্যান প্রোগ্রাম করেছেন? নাহলে এই সময় এসে মানে জামাতে নায়েবে আমির আবু তাহের উনি 50 লক্ষ মানে যুবকরা তরুণরা প্রস্তুত, এই ধরনের মানে তাদেরকে করবে, পরাস্ত করে তারা খাঁটি অথেন্টিক যে ফ্রিডম ফাইটার এটা তারা প্রমাণ করার চেষ্টা করবে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, উনি 7 সিস্টার্স বা আশেপাশের অঞ্চলকে নিজেদের মতো ভাবতে শুরু করেছেন, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে চান, তারা ল্যান্ডলকে আছে, এই ধরনের কথা বলছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা ডিরেক্টলি বলছে যে খাগড়াছড়িতে যে উত্তপ্ত পরিবেশ পরিস্থিতি, এর জন্য ভারতের ইন্ধন দায়ী। এই যে অবস্থা, এবং তথ্য উপদেষ্টা বাংলাদেশের বর্তমানে ইন্টারনাল যে অবস্থা পজিশন, যে মানে খারাপ অবস্থা, এখানে যে একেবারে কারা ক্ষমতায় আছে, কারা ক্ষমতার থেকে চলে গিয়েছে, চলে যাওয়ার পরে কারা দখল করেছে, এই যে বিষয়গুলো একেবারে মনে করো উদ্ভ্রান্ত, আমার কাছে বিভ্রান্তিকর এবং উস্কানিমূলক মনে হচ্ছে। যে উস্কানি কারা দিচ্ছে, কেন দিচ্ছে, কি করতে চাচ্ছে? আমার তো মনে হচ্ছে যে দেশের মধ্যে একটা অস্বস্তিকর পরিবেশ মানে সৃষ্টি করার পায়তারা চলছে কোনো একটা মহল থেকে। সেটা মানে কারা করছে, কেন করছে, কিন্তু উপদেষ্টা মণ্ডলীদের বক্তব্যগুলো কেমন যেন আমার কাছে মানে অন্যরকম মনে হচ্ছে। যেটা একজন মানে দায়িত্বশীল ব্যক্তি দায়িত্বে থেকে এই ধরনের কথাবার্তা কেমনে বলে? কারণ প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে আপনি যখন এই ধরনের কথা বলবেন মানে প্রমাণাদি ছাড়া, তখন প্রতিবেশী রাষ্ট্র ক্ষিপ্ত হয়ে কোনো অকারেন্স যদি ঘটিয়ে দেয়, তাহলে আপনি কি করবেন? মানে আমার কাছে মানে বিষয়টা স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যটা আদৌ ভালো লাগেনি। এবং উনি যে একটা দায়িত্বশীল ব্যক্তি বা উনি ওরকম একটা দায়িত্বশীল পর্যায় থেকে এরকম একটা বক্তব্য কেমনে দেন? মানে উনি সরলতা ভালো, কিন্তু সব জায়গায় সরলতা দেখিয়ে অপ্রীতিকর পরিবেশ পরিস্থিতির সৃষ্টি করার মতো কথাবার্তা বলাটা আমার কাছে আদৌ সমীচীন মনে হয়নি। কারণ আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পরে বাংলাদেশের ভাগ্য আকাশে এমন কোনো কিছু বাংলাদেশের মানুষ পায়নি যে জন্য আপনি খুব প্রশংসিত হবেন। আপনার সরলতা, আপনার ওই ক্ষেত খামারের লোকজন আবাল তাবাল নিয়ে ব্যস্ত থাকার কথা, কিন্তু একটা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা, একটা দেশের সুন্দর পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে যে স্ট্রিক্ট অ্যাকশান নেওয়ার কথা, সে জায়গায় আপনি ব্যালেন্স জিরো করে ফেলেছেন। এখন যে ধরনের বক্তব্য দেওয়া শুরু করেছেন, তাতে করে আপনি স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্নের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।